ওয়েলকাম টু লাইফ অ্যাচিভ কোচিং ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। এই পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল নিয়ে পার্ট 1 এর যে ভিডিওটি করেছিলাম আমরা, আজকে আমরা সেটিরই পার্ট 2 তে দেখব যে এই পর্যায় সারণীর প্রথম 30টি মৌলকে একদম তাদের পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে পর্যায় সারণীতে পরপর যেভাবে সাজানো হয়েছে ঠিক সেইভাবে আমরা কিভাবে আমাদের মাথায় রাখতে পারবো। অর্থাৎ যদি কেউ জিজ্ঞাসা করে আমাকে যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বা পর্যায় সারণীতে ক্যালসিয়ামের পজিশনটা কোন জায়গায়, ঠিক আছে, এটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা হয়তো তৎক্ষণাৎ উত্তর দিতে পারবো না। কেন দিতে পারবো না? না, আমাদের সামনে হয়তো সেই সময় পর্যায় সারণীটা খোলা থাকবে না। পর্যায় সারণী আমরা না দেখে কিন্তু হয়তো এরকম প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু আজকের এই শর্ট প্রসেস বা এই শর্ট ট্রিক্স গুলো যদি মাথায় ঢুকে যায়, একদম ভালোভাবে যদি কেউ এটা বুঝতে পারে এবং প্র্যাকটিস করে মনে রাখতে পারে, তাহলে এই পর্যায় সারণীর প্রথম 30টি মৌলের নাম এবং তাদের পারমাণবিক সংখ্যা, তারা কততম মৌল, পর্যায় সারণীর কোন পজিশনে আছে, সেটা কিন্তু একদম পর্যায় সারণী না দেখে পরবর্তীকালে আমরা বলতে পারবো বা পরীক্ষায় প্রশ্ন এলে উত্তরে লিখতে পারবো। দুটি প্রসেস আমরা শিখবো। তার মধ্যে একটি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমি 4টে সেন্টেন্স লিখে রেখেছি। 4টে সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্স আমি লিখে রেখেছি 4টে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস, অর্থাৎ প্রথম পদ্ধতি। যেমন হচ্ছে এখানে ফার্স্ট সেন্টেন্সে কি বলছে না, হাই, হ্যালো, লিসেন। আমরা বলি না, অনেক সময় কারোর সাথে দেখা হলে অনেকে বলে না হাই, হ্যালো, আর লিসেন মানে কি না, শোনো। কাউকে শুনতে বলছি আমরা যে আমার কথাটা শোনো, তখন আমরা লিসেন বলি না? তো সেই রকম হাই, হ্যালো, লিসেন। বিসাইড ব্ল্যাক ক্যাট নোটিস ওয়ান ফিশ। তো এই যে সেন্টেন্সটি লিখেছি এখানে, এইটি কিন্তু পর্যায় সারণীর মৌলের নামগুলোকে দেখে বা তাদের যে সিম্বল, সেই সিম্বলটাকে দেখে এই সেন্টেন্সগুলো কিন্তু করা হয়েছে। যেমন আমরা দেখলেই বুঝতে পারবো এখানে হাই, হ্যালো, লিসেন, এর মধ্যে কিন্তু প্রথম 3টি মৌলের নাম লুকিয়ে রয়েছে। যেমন হাই থেকে এখানে এইচ, এর নিচে দাগ রয়েছে, এইচ ফর হাইড্রোজেন 1 নাম্বার। 2 নাম্বার কে এইচই, হ্যালোর এইচই, হিলিয়াম। 3 নাম্বার কে এই যে লিসেনের এলআই এর নিচে দাগ, লিথিয়াম। তো হাই, হ্যালো, লিসেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। বোঝা যাচ্ছে যে একটি সেন্টেন্সের মধ্যে কিন্তু পরপর মৌলগুলির নাম লুকিয়ে রয়েছে এখানে। ঠিক এইভাবেই এই 4টি সেন্টেন্সকে তৈরি করা হয়েছে। তো এরপর যদি আমরা দেখি, বিসাইড ব্ল্যাক ক্যাট নোটিস ওয়ান ফিশ, কালো বিড়ালটির পাশে বা সাইডে একটি মাছকে লক্ষ্য করো। নোটিস মানে কি, দেখা বা লক্ষ্য করা, ঠিক আছে? তো একটি মাছকে লক্ষ্য করো। তো এই যে এরকম কিছু মজাদার সেন্টেন্স এখানে লেখা আছে, তো এখানে আমাদের মেইন ফোকাস সেটাকে কিন্তু মনে রাখতে বলতেই, যে আমার মেইন ফোকাস হচ্ছে পর্যায় সারণীর মৌলগুলির নামকে পরপর মনে রাখা, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু সেন্টেন্স গুলোকে পড়ে মনে রাখতে হবে এবং সেখান থেকে পর্যায় সারণীর মৌলগুলির নামকে পরপর একদম শনাক্ত করতে শিখতে হবে। যেমন এখানে বিসাইডের বিই ফার্স্টে রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার, ফার্স্ট সিঙ্গেল লেটার আর ডাবল লেটার এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এক একটি মৌলের নাম। এখানে যে সেন্টেন্সগুলি রয়েছে 4টে সেন্টেন্স, এই 4টে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যেই কিন্তু একটা করে মৌল আছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে ফার্স্ট। দ্বিতীয়ত, এটা শেখার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4টে সেন্টেন্সকে খাতায় লিখে নিতে হলো। তারপরে যেটা করতে হবে, এক সাইডে আগে পর্যায় সারণীকে খুলে রাখতে হবে, যেখান থেকে পরপর এক একটি মৌলের নাম এবং তাদের যে সিম্বল সেটাকে দেখতে হবে। একটি একটি করে ওয়ার্ড পরপর পড়তে হবে এবং এক একটি মৌলের নামকে পরপর পর্যায় সারণীতে দেখে যেতে হবে, ঠিক আছে? যেমনটা বলছি এইভাবেই কিন্তু শিখতে হবে শেখার সময়, প্র্যাকটিস করার সময়। পরে যখন আমরা শিখে যাব এবং এই বিষয়টা আমাদের মনে থেকে যাবে, তখন কিন্তু আর পর্যায় সারণী দেখার দরকার হবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? ঠিক এখানে যেরকম বিসাইডে বিই ফর বেরিলিয়াম, বি ফর বোরন, সি ফর কার্বন, এন ফর নাইট্রোজেন, ও ফর অক্সিজেন, এফ ফর ফ্লুরিন,
ওকে, বুঝতে পারলাম। ঠিক, তো এবার এই 2 নাম্বার একটা মজাদার সেন্টেন্স এখানে লেখা রয়েছে, যেমন পড়া যাক এটাকে। কি লেখা রয়েছে না, নিয়ার নদিয়া মেনি আর্টিস্ট স্কেচ পেন্টিং সো ক্লাসি। নিয়ার নদিয়া অর্থাৎ নদিয়ার কাছে, নদিয়া কি না একটা জায়গার নাম। কোথাকার জায়গা না, আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের একটি জেলার নাম বা ডিস্ট্রিক্ট হলো নদিয়া। ঠিক আছে, তো নদিয়ার কাছে কি দেখতে পাচ্ছি, মেনি আর্টিস্ট, অনেক আর্টিস্ট যারা ছবি আঁকে তাদেরকে আমরা বলি না আর্টিস্ট। তো সেরকম অনেকজন আর্টিস্ট কি করছে না, স্কেচ পেন্টিং সো ক্লাসি, তারা পেন্টিং আঁকছে, স্কেচ করছে মানে আঁকছে পেন্টিং। ঠিক আছে, কেমন না, সেই পেন্টিংটা কেমন না, সো ক্লাসি। ক্লাসিক মানে কি না, এর বাংলা মানে হচ্ছে দারুণ, যাকে বলা যায় এক্সিলেন্ট। ঠিক আছে, এক্সিলেন্ট আর দারুণ, একদম উৎকৃষ্ট মানের পেন্টিং আঁকছে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটিকে এইভাবে বুঝে মনে রাখতে হবে, বাংলা মানেটাও বুঝতে হবে, তার সাথে সেন্টেন্সটাও বুঝতে হবে। এই যে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, ঠিক এইভাবে। ঠিক আছে, এখানে আমরা কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9। তাহলে ফার্স্ট সেন্টেন্সটি টোটালটা জুড়ে আমরা কটি এলিমেন্টকে দেখছি বা কটি মৌলকে দেখছি না, 9টি মৌলকে দেখছি। প্রথম 9টি মৌল একদম পরপর এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক সেকেন্ড সেন্টেন্সটা থেকে পরপর আমরা 17টি মৌলের নাম পর্যায় সারণী যদি খুলে দেখি, সেকেন্ড সেন্টেন্সটিতে আমরা যখন শেষ অবধি পৌঁছাবো, অর্থাৎ এই ক্লাসিক Cl অবধি যখন পৌঁছাচ্ছি, তখন আমরা দেখবো Cl ফর ক্লোরিন। এই ক্লোরিন হচ্ছে 17তম মৌল, বা এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। ঠিক আছে, এতদূর 17 অবধি আমরা তাহলে চলে এলাম। দুটো সেন্টেন্সকে মনে রাখি। তৃতীয় সেন্টেন্সে কি বলছে না, আ পুলিশম্যান কেয়ারফুলি স্ক্যান দি ভাস্ট ক্রাউড। একজন পুলিশম্যান কি করছে না, একটা বিশাল জনসভা বা জনসমাবেশকে খুব যত্ন সহকারে কেয়ারফুলি কি করছে না, স্ক্যান করছে বা দেখছে। তো এখানে এ ফর কি না, এ ফর হচ্ছে আর্গন, পি ফর পিও এর নিচে দাগ আছে তাই না, পিও। পিও ফর পটাশিয়াম, পটাশিয়ামের আগের দুটো লেটার, প্রথমে দুটো লেটার হচ্ছে পিও। সিএ ফর ক্যালসিয়াম, এসসি ফর স্ক্যান্ডিয়াম, টি ফর হচ্ছে টাইটেনিয়াম, ভি ফর ভ্যানাডিয়াম। এখানে ভাস্ট ওয়ার্ডটা কেন লিখেছি না, ভাস্ট মানে হচ্ছে যে বিশাল বা ব্যাপক, তাই না। তো ভাস্ট ক্রাউড এই কারণেই লিখেছি ওয়ার্ড ধরে, এই ভিএ ভাস্ট যখনই দেখছি এই ভাস্টে কি আছে ভিএ, তো ভিএ দেখি কিন্তু ভ্যানাডিয়াম নামটা আমাদের মাথায় চলে আসতো খুব সহজে, তাই না। সেই জন্যই ভাস্ট ওয়ার্ডটা ইউজ করেছি। এখানে হচ্ছে ক্রাউড, ক্রাউডের প্রথমে কি আছে সিআর। সিআর কার সিম্বল না, ক্রোমিয়াম। পর্যায় সারণী খুলে যদি আমরা দেখি, সিআর হচ্ছে ক্রোমিয়ামের সিম্বল। তাহলে এখানে ক্রোমিয়াম অব্দি আমরা চলে এলাম, অর্থাৎ 24তম মৌল অব্দি আমরা পৌঁছে গেলাম থার্ড সেন্টেন্সের শেষ অব্দি। এরপরে একটাই সেন্টেন্স পড়ে থাকছে, 4th নাম্বার সেন্টেন্স, যেটা হচ্ছে কিনা না, এখানে মনোজ নামের একটা ছেলের নাম এখানে মনে রাখতে হবে। মনোজ না, মনোজ ইজ কনফিডেন্ট, নাইস, কিউট, জিং। এখানে অনেকেই হয়তো এই জিং ওয়ার্ডটার মানে জানে না। এই জিং ওয়ার্ডটার মানে হচ্ছে যে আকর্ষণীয়, আর অ্যাট্রাকটিভ, বলি না অ্যাট্রাকটিভ পারসন, হোয়াট অ্যাট্রাকটিভ লুক আমরা বলি না, আকর্ষণীয়, তার একটা ইংলিশ মিনিং হচ্ছে জিং। ঠিক আছে, মনোজকে নিয়ে কতগুলো এখানে প্রশংসাসূচক ওয়ার্ড লেখা হচ্ছে না, 1 2 3 4, 4টে। মনোজ ইজ, একটা হচ্ছে কনফিডেন্ট, দ্বিতীয় হচ্ছে নাইস, তৃতীয় হচ্ছে কিউট, 4th হচ্ছে জিং। এগুলো প্রত্যেকটি এক একটি প্রশংসাসূচক ওয়ার্ড, তাই না। তাহলে এই সেন্টেন্সটিকে মনে রাখলেই আমরা পৌঁছে যাবো একদম 30 নম্বর মৌল অবধি। অর্থাৎ এখানে মনোজের এই যে MAN, এই মনোজ নামটাই কেন নিলাম না, এই MAN থেকে আমরা বুঝে যাবো যে এটা ম্যাঙ্গানিজকে ডিনোট করছে। ঠিক আছে, MAN ফর হয়ে যাচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এরপরে এখানে ইজের আই, তাই না। আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি সেন্টেন্সে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারের মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা করে এলিমেন্টের বা মৌলের নাম। অর্থাৎ এই ইজ এখানে বা এখানে এই যে দি, এইগুলো কিন্তু ছাড়া যাবে না। এইগুলোর মধ্যে এই ডি এর টি এর মধ্যেও কিন্তু কি দেখলাম, টাইটেনিয়াম আছে, টি ফর টাইটেনিয়াম। এখানে ইজের আই এর মধ্যে কি আছে, আয়রন আছে। ঠিক আছে, আয়রন। তো মনোজ থেকে হয়ে যাচ্ছে ম্যাঙ্গানিজ, ইজের আই ফর হয়ে যাচ্ছে আয়রন। এখানে কনফিডেন্টের সিও দেখতে পাচ্ছি, সিও, তাই না। সিও ফর হয়ে যাচ্ছে কোবাল্ট। এখানে এনআই
নাইসের NI ফর হয়ে যাচ্ছে নিকেল অ্যান্ড সিইউ, তাই না? কপারের সিম্বল কি সিইউটা করতে গেছে কপারের যে অ্যানসিয়েন্ট নেম। আমরা ফার্স্ট পার্টের যে ভিডিওটি এই মডার্ন পিরিয়ডিক টেবিল নিয়ে এটাকে বোঝার জন্য যে বিস্তারিত ভিডিও বানিয়েছি সেইখানে পড়েছিলাম, তাই না, যে কিছু কিছু মৌলের অ্যানসিয়েন্ট নেম থেকে তাদের সিম্বলকে নেওয়া হয়েছে। তাই এখানে কিউটের সিইউটা কাকে বোঝাবে না, কপারকে বা টিউপ্রামকে, টিউপ্রাম। এরপরে জিঙ্ক, এই যে জিঙ্ক ওয়ার্ডটা লিখেছি কেন বোঝা যাচ্ছে এবার? জিঙ্ক থেকে আসছে জিঙ্ক, ZINC, যেটা একটা মৌলের নাম, সেটাই হচ্ছে 30তম মৌল, পর্যায় সারণীর 30তম মৌল। অর্থাৎ আমরা পৌঁছে গেলাম 30তম মৌল অবধি এই চারটে সেন্টেন্সের থ্রুতে। একদম পরপর লেখা আছে প্রত্যেকটি ওয়ার্ডে প্রথম একটি বা দুটি লেটারের মধ্যে একটি করে মৌলের নাম। এইভাবে এই চারটে সেন্টেন্সকে মুখস্থ করে বা মনে রেখে আমরা পরপর মৌলগুলিকে 30টি মৌলকে এইভাবে মনে রাখতে পারবো। ঠিক আছে, এটা গেল ফার্স্ট প্রসেস। এরপরে আমরা যাব সেকেন্ড একটি প্রসেসে। আমি এই ভিডিওতে দুটি প্রসেসের কথা বলছি, ফার্স্ট এটা, সেকেন্ডটাতে যাচ্ছি। তো এখানে বলে রাখি যে কিছু কিছু স্টুডেন্টের হয়তো সেকেন্ড প্রসেসটা বেশি ইজি মনে হবে, কিছু কিছু স্টুডেন্টসের হয়তো এই ফার্স্ট প্রসেসটি বেশি ইজি মনে হবে। এবার যার যেটা ইজি মনে হচ্ছে সে কিন্তু সেটা ফলো করতে পারে। ওকে, এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। এই ট্রিক্স গুলো কিন্তু তখনই আমরা কাজে লাগাতে পারবো, তখনই আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো যখন আমাদের পর্যায় সারণীর প্রথম 30টি মৌলের নাম এবং তাদের সংকেত কিন্তু আমার মনে থাকবে। ঠিক আছে, তাহলে সেইটা আগে করতে হবে, তারপরে এই ট্রিক্স গুলিকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো। যেটা হচ্ছে যে পর্যায় সারণী না দেখে তাদেরকে মনে রাখা একদম পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় ট্রিক্সটিকে এবার দেখা যাক এটি কিভাবে কাজ করছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমি 5টি 1 2 3 4 5 5টি সেট বানিয়েছি। কিসের সেট না, কয়েকটি লেটার্স নিয়েছি, যে লেটারগুলো হচ্ছে পর্যায় সারণীর প্রথম 30টি মৌলের যে সম্পূর্ণ নাম সেই নামগুলির প্রথম দুটি বা তিনটি লেটারকে নিয়ে। ঠিক আছে, যেরকম এই ফার্স্ট সেটে আমরা কি দেখতে পাচ্ছি, হাই হি লি বে বো কা, 6টি মৌলের প্রথম 6টি মৌলের নামে প্রথম দুটি লেটার নিয়ে আমরা পরপর লিখেছি পাশাপাশি, দিয়ে এই 6টি মৌলের সেট তৈরি করেছি, লেটার সেট। তো যখন এই প্রথম 6টি মৌলের নামকে আমরা মনে রাখবো তখন কিন্তু এইভাবে মনে রাখবো যেভাবে আমি উচ্চারণ করছি, হাই হি লি বে বো কা। এটা হয়ে গেল ফার্স্ট সেট, এর মধ্যে চলে গেল 6টা মৌলের নাম। এই ফার্স্ট সেটে দেখতে পাচ্ছি আমরা Hy ফর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হয়ে গেল 6টি। এখানে 2 নম্বরে আমরা দেখছি এখানে এটা Ni হবে, Ne নয়, এটা Ni হবে, এটা হবে Ni, এটা হবে Ni ফর নাইট্রোজেন। এখানে এটা নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। হয়ে গেল 2 নম্বর সেটটা কি হলো না, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো 3 নম্বর সেটে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। 4 নম্বর সেটে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। আর 5 নম্বরে দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজ, Fe ফর ফেরাম। ফেরাম মানে আমরা জানি যে আয়রনের এটা নাম, অ্যানসিয়েন্ট নেম ফেরাম, এবং এর সংকেত আয়রনের সংকেত ও Fe। ঠিক আছে, তো ম্যাঙ্গানিজের পর চলে আসছে আয়রন বা Fe। তো আমরা এই Feটা কি মনে রাখবো, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, Cu ফর কিউপ্রাম। আবার এখানে ফেরাম যেরকম দেখলাম, এখানে Cu ফর কি না কিউপ্রাম, কপারের যেটা অ্যানসিয়েন্ট নেম। তারপরে জিঙ্ক, জিঙ্কের এখানে Zi। ঠিক আছে, এরকম 5টি সেটে যে ভাগটা করেছি আমরা, এতে করে লাভটা কি হচ্ছে আমাদের, এই 5টি সেটে এরকম ভাগ করার একটাই কারণ, যাতে করে এগুলো আমরা এক একটি ওয়ার্ডের সেটের মতো করে মনে রাখতে পারি। মানে আমাদের বেসিক্যালি 5টি এমন
ওয়ার্ডকে মনে রাখতে হবে, একটু পিকুলিয়ার টাইপের ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটি, যদিও সেগুলো কোনো মানে নেই কোনো, কিন্তু এটা একটা মনে রাখার ট্রিক্স। আমি আগেই বলছি এগুলো হচ্ছে মনে রাখার ট্রিক্স, ঠিক আছে, শর্ট ট্রিক্স। তো যেরকম আমি এবার উচ্চারণ করছি এইভাবে কিন্তু এগুলোকে আমাকে মনে রাখতে হবে। কিরকম না, হাই হি লিবে বোকা নি অফ স্লুনি সোম্যান এল সি ফসা ক্লোয়ার পোকাস্কা কি ভ্যাক্রো মাফিকো নিকোজি। ঠিক আছে, এইরকম এই যে 5টি সেট, এইরকম যে 5টি সেট আমরা এইভাবে যখনই বারবার পড়বো, বারবার এটাকে স্পেল করব, উচ্চারণ করব মুখে, তো এই 5টি সেট কিন্তু আমাদের এক একটি ওয়ার্ডের সেটের মতো করে পরপর মনে থেকে যাবে মাথায়। এর সাথে কি করতে হবে না, পর্যায় সারণীটিকে পাশে খুলে রাখতে হবে। যখন আমরা এই ট্রিক্সটিকে প্রথম শিখছি বা জানছি, তখন কিন্তু আমাদের পর্যায় সারণীর হেল্প নিতে হবে। কিন্তু এটাকে 5বার 6বার কয়েকবার প্র্যাকটিস করার পরে কিন্তু আর পর্যায় সারণী আমাদের খুলতে হবে না। তখন মাত্র এই 5টি সেট অফ লেটার্সকে যদি আমরা মনে রাখতে পারি, মাইন্ডে রাখতে পারি, তাহলেই কিন্তু পর্যায় সারণীর একদম টোটাল 30টি মৌলের নাম একদম তাদের পারমাণবিক সংখ্যা ক্রম অনুযায়ী আমাদের মনে থাকবে। যেমন এই মৌলটির পারমাণবিক সংখ্যা কত, তখন কিন্তু আমরা এইভাবে পরপর কাউন্ট করে লিখে দিতে পারবো পরীক্ষার খাতায়, পর্যায় সারণী না দেখে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এই চার্টটি করার মূল উদ্দেশ্য। এই ভিডিও ক্লাসটিতে আমরা শিখলাম যে পর্যায় সারণীর প্রথম 30টি মৌলের নামকে কিভাবে শর্ট ট্রিক্স বা কিছু স্পেশাল ট্রিক্স এর মাধ্যমে পরপর মনে রাখা যায়, ঠিক তাদের পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী, বা যেভাবে পরপর পর্যায় সারণীতে লেখা আছে ঠিক সেই ক্রম অনুযায়ী। তো এই আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে বা পড়ার ক্ষেত্রে সাহায্যকর মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এক্সপেক্ট করব। এইরকম আরো একাধিক সাবজেক্টের উপর আরো একাধিক ভিডিও কিন্তু আমাদের লাইফ অ্যাচিভ কোচিং সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আগামী দিনে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।